নমস্কার। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ খবর। তো আজকে কিন্তু মামলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে। অনারেবল জাস্টিস সপ্তব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা শুরু হয়েছে। তো এই যে বিষয়টা আজকে যেটা জানা যাচ্ছে যে প্রথমত 32,000 শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা আর্গুমেন্ট করবেন এবং আর্গুমেন্ট করা যদি শেষ হয় তবেই কিন্তু বিপক্ষের আইনজীবীরা সুযোগ পাবেন আর্গুমেন্ট করার। তো যেটা বিষয় আগেই যে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল 32,000 চাকরি বাতিল মামলা, সেসব অভিযোগ কিন্তু অনেক উঠেছে এবং সেটা অনেক ক্ষেত্রে খণ্ডন করা হয়েছে। তো এটা একটা পজিটিভ দিক যে এই পরপর ডেট পড়ছে এবং প্রত্যেক দিন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে কিন্তু শুনানি পর্ব চলছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে। তো কি হবে কি না হবে কিন্তু আমরা জানতে পারবো অবশ্যই। তো যেটা বিষয় যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি লিস্ট, যে ভ্যাকেন্সি স্টেটমেন্টটা বেরিয়েছিল গত 16 সালে 16ই সেপ্টেম্বর মাস 16 সালে সম্ভবত রিক্রুটমেন্ট নোটিফিকেশান, এবং সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ঘোষণা করা হয় এবং সেই ডিস্ট্রিক্ট ওয়াইজই কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে আলাদাভাবে কিন্তু ভ্যাকেন্সি নিরীক্ষে কিন্তু ইন্টারভিউ হয়। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফের ক্ষেত্রে যে অভিযোগ ছিল সেটা কিন্তু উঠছে যে কাট অফ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় জেনারেল থেকে রিজার্ভদের কাট অফ বেশি গেছে, অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেটরা বেশি নাম্বার পেয়েও তারা চাকরি পাননি, কিন্তু জেনারেল কিন্তু পেয়ে গেছেন। এই ধরনের তো উঠছে, সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে, উঠছে। তো আরও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু 32,000 শিক্ষক শিক্ষকদের আইনজীবীরাও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তাদের যুক্তি খণ্ডন করছে। তো দেখা যাক কাদের পাল্লা ভারী এবং কোন দিকে কেসটি অগ্রগতি হয়। যেটা মনে হচ্ছে কেসটি খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং খুব তাড়াতাড়ি একটা জাজমেন্ট হয়তো চলে আসতে পারে। যেভাবে শুনানি প্রক্রিয়া চলছে সেই অনুযায়ী একটা এক্সপেক্ট করা হচ্ছে। দেখা যাক কী হয়। কিছুক্ষণ পর কিন্তু পুরো বিষয়টা জানা যাবে। 32,000 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যে ব্যাপারটা বাতিল মামলাটা, এটা কিন্তু জানা যাবে। আর কিছুক্ষণ পরেই কিন্তু জানা যাবে যে কবে আবার কি হবে না হবে এবং কি হলো আজকের শুনানি। তো এই শুনানি চলছে প্রক্রিয়া, এই অনুযায়ী কিন্তু আজকের শুনানি প্রক্রিয়া কিন্তু চলছে।